হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু। কোষে দেখি 16। আগের ভিডিওতে আমরা 1, 2, 3 নম্বর অঙ্ক করেছি। আজকে আমরা করব 4 নম্বর অঙ্ক। চলো 4 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখি। যে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে তির্যক উচ্চতা কাকে বলে আর উচ্চতা কাকে বলে তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবুও একবার আমি এই অঙ্কতে আমি একটা শঙ্কুর ছবি এঁকে দেখিয়েছি। দেখো যে এইটা হচ্ছে তির্যক উচ্চতা, আর এই কেন্দ্রবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্বটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। একে আমরা এল দ্বারা প্রকাশ করি আর একে এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে দুটো জিনিস দেওয়া আছে, একটা শঙ্কুর উচ্চতা দেওয়া আছে আর একটা দেওয়া আছে শঙ্কুর তির্যক উচ্চতা। এবার প্রশ্ন করেছে যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে পাই আর ইন্টু এইচ প্লাস আর, সরি এল প্লাস আর। তাহলে এখানে কি কি অজানা আছে আমার, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এল। তার আগে আমরা বের করে নেব তাহলে এই ব্যাসার্ধটা কত আমরা বের করে নেব। তাহলে আমরা জানি শঙ্কুর উচ্চতা সমান কি, শঙ্কুর উচ্চতা সমান এইচ সমান বর্গমূল এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে মান বসিয়ে দেবো। এইচ কত দেওয়া আছে, এইচ দেওয়া আছে 6 সেমি সমান এলটা কত দেওয়া আছে 10 সেমি, 10 এর স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার, বা এর বর্গ করে দেবো তাহলে হবে 6 এর স্কোয়ার সমান হবে 10 এর স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার, বা শুধু আর এর স্কোয়ার সমান হবে 10 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার সমান হবে 100 বিয়োগ 36 সমান হবে 64। তাহলে শুধু আর সমান কত হবে বর্গমূল 64 সমান হবে 8 সেমি। তাহলে আমি এর ব্যাসার্ধ পেয়ে গেলাম 8 সেমি। এবার আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। আরেকবার লিখছি, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই সমান হবে 22/7 ইন্টু আর সমান হবে 8 ইন্টু এল সমান কত, এল সমান হচ্ছে 10 তির্যক উচ্চতা। তাহলে 10 যোগ হবে 8, তাহলে 22/7 গুণ 8 আর এটা যোগ করলে হবে কত 18। তাহলে 22 গুণ 8 গুণ 18 একে গুণ করলে হবে 3168/7। তাহলে একে 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হবে তোমার 452.57। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আর একক যেহেতু দেওয়া আছে সেমিতে তাই সেমি হবে। এবার দেখব শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি, আয়তন সমান জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা ঘন সেমি। তাহলে মান বসিয়ে দেবো, মান বসালে কি হবে 1/3 গুণ 22/7 গুণ আর সমান পেলাম আমরা 8 এর স্কোয়ার মানে 8 গুণ 8 বা শুধু 8 এর স্কোয়ার লেখো। আর এটা হবে এইচ সমান আমরা আগেই বলে দেওয়া আছে কত, এইচ সমান বলে দেওয়া আছে 6। তাহলে কাটাকাটি করবো আমরা এখান থেকে। তাহলে 3 2 6 সমান পেলাম কত 22 গুণ 2 এই 8 এর স্কোয়ার মানে 8 গুণ 8 গুণ 2/7। তাহলে উপরটা এরকম ভাবে গুণ করবে, গুণ করে যদি 7 দিয়ে ভাগ করে দাও তাহলে আসবে 402.28
এককটা মনে রাখবে কি হয়, আয়তনে ঘন সেমি। চলো পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলা আছে যে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা বলে দেওয়া আছে 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে। তাহলে কি কি বলে দেওয়া আছে, শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে আর শঙ্কুর উচ্চতা বলে দেওয়া আছে। শঙ্কুর উচ্চতাটা বলে দেওয়া আছে কত, উচ্চতাটা মানে এইটা বলে দেওয়া আছে, এটা কত বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে 12 সেমি। আর আয়তন বলে দেওয়া আছে কত, তাহলে আয়তন বলে দেওয়া আছে, আয়তন সমান দেওয়া আছে 100 পাই ঘন, তাহলে আয়তন বলে দেওয়া আছে 100 ঘন 100 পাই ঘন সেমি। আর আমরা জানি কি আয়তন সমান, আমরা জানি শঙ্কুর আয়তন সমান, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান লেখা যায় 100 পাই, পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কয়ার এইচ সমান 3টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 100 গুণ 3, বা আর কি দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি, তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা এইচ সমান দেওয়া আছে 12 সেমি। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে আর স্কয়ার ইন্টু 12 সমান হচ্ছে 300, তাহলে শুধু আর স্কয়ার সমান হবে 300/12, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 4 আর এটা হবে 25, তাহলে হয়ে গেল আর স্কয়ার সমান হবে 25, অতএব আর সমান হবে বর্গমূল 25 সমান হবে 5 সেমি। তাহলে বর্গমূল এই আর সমান পেয়ে গেলাম আমরা, এইটা হয়ে গেল 5 সেমি, 5 সেমি। এবার কি বলেছে যে শঙ্কুর তির্যক উচ্চতাটা কত, তাহলে আমরা এইচ পেলাম, এই এইচ দেওয়া আছে আর আর পেলাম, তাহলে তির্যক উচ্চতা এখান থেকে আমরা বের করব। তাহলে লিখব যে শঙ্কুর উচ্চতা সমান, উচ্চতা এইচ সমান বর্গমূল কি এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, বা এইচ স্কয়ার সমান হবে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। মান বসিয়ে দাও, এইচ এর স্কয়ার মানে কত, এইচ সমান 12 ছিল, তাহলে 12 এর স্কয়ার সমান এল এর স্কয়ার, এলটা আমরা জানি না, এল মানে তির্যক উচ্চতা আমরা জানি না, মাইনাস আর এর স্কয়ার মানে হচ্ছে 5 এর স্কয়ার। এবার মান বর্গ বর্গ করব, 12 বর্গ মানে কত 144 সমান হচ্ছে এল এর স্কয়ার মাইনাস 25, তাহলে শুধু এল এর স্কয়ার সমান লেখা যায় 144 বিয়োগ 25, তাহলে কত হবে, সরি এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, না এটা মাইনাস আছে, এইটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে কত হবে 9 6 আর 1, তাহলে শুধু এল সমান হবে বর্গমূল 169 সমান হবে 13 সেমি। তাহলে আমি লিখবো অতএব তির্যক উচ্চতা এল সমান হলো 13 সেমি। এবার আসি 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, 6 নম্বর অঙ্কটা বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটা এমন হবে যেন লম্ববৃত্তাকার শঙ্কুর মতো। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি।
তাহলে দেখো তির্যক উচ্চতা বলে দেওয়া আছে মানে কি এল বলে দেওয়া আছে, আর তাঁবুটিতে কত বর্গ মিটার ত্রিপল লাগে 77 বর্গ মিটার, মানে এটা ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো কি কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে তাঁবুটির তির্যক উচ্চতা এল সমান বলে দেওয়া আছে কত 7 মিটার, আর ক্ষেত্রফল বলে দেওয়া আছে 77 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে লিখতে পারি এই ক্ষেত্রফল সমান হচ্ছে তাঁবুটির ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার একটা লক্ষ্য করো এখানে যে তাঁবু যদি এরকম হয়, এরকম ভাবে তাঁবুটা যদি হয়, তাহলে তাঁবু তো আমার এই ভূমিতলের ক্ষেত্রফলটা তো ত্রিপল লাগছে না, লাগছে আমার কি তাঁবুটাতে ঢাকতে এই বক্রতল অর্থাৎ পার্শ্বতলটাকে আমাকে তাঁবু ত্রিপল দিয়ে কভার করতে হবে। তাহলে শুধুমাত্র আমাকে কি করতে হবে যে পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল, পাই আর এল সমান আমরা কত লিখবো 77, মান বসাবো 22/7, আর আর এর মান আমরা জানি না, এল এর মান আমরা কত জানি 7, সমান হয়ে গেল 77। বা দেখো এই 7 7 কেটে যাবে, তাহলে শুধু আর সমান হবে 77/22, তাহলে 11 দিয়ে কাটবো, তাহলে এটা হবে 7 11 77, আর এটা হবে 2, মানে 7/2 মানে হবে 3.5 কি হবে মিটার। তাহলে আমার এর ব্যাসার্ধ পেয়ে গেলাম, এই যে এইখান থেকে এটুকু পেয়ে গেলাম আমরা কত 3.5 মিটার। আর এখানে তির্যক উচ্চতা বলে দেওয়া ছিল কত 7 মিটার। এবার প্রশ্ন করেছে যে ওই তাঁবুটিতে ভূমিতলের ক্ষেত্রফল কত। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে কি এই ক্ষেত্রফলটুকু। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে লিখবো অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত পাই আর স্কয়ার বর্গমিটার, সমান হবে 22/7 গুণ আর সমান কত পেলাম 3.5 এর স্কয়ার হবে, সমান কত 22/7 গুণ 3.5 গুণ 3.5, দুটো দশমিক তুলে দিলাম, সেই জন্য কত হবে 100 দিয়ে ভাগ, 5 7 35, 5 20 100, 4 5 20, 5 7 35, আবার 2 2 4, আর এটা হবে 11 2 22। তাহলে উপরে থাকলো কত 11 গুণ 7/2, তাহলে 7 11 77/2 সমান কত 77/2 সমান হচ্ছে 3 2 6, আর 1 17, 8 2 16 দশমিক মানে 38.5 বর্গ মিটার। চলো 7 নম্বরেরটা করি। 7 নম্বরেরটা কি বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার আর উচ্চতা হচ্ছে 14 মিটার। প্রতি বর্গ মিটারে যদি 1 টাকা 50 পয়সা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে। দেওয়া আছে ভূমিতলের ব্যাস, এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করব, আর উচ্চতা দেওয়া আছে। চলো অঙ্কটা করি। তাহলে দেওয়া আছে যে এইটা দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করে নিলাম, 21/2 অর্ধেক হয়, আর উচ্চতা দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে এইচ, মানে এটা এইচ সমান দেওয়া আছে 14। তাহলে আমরা এখান থেকে তির্যক উচ্চতা বের করব। আমরা জানি এই যে এইচ সমান মানে উচ্চতা, এইচ সমান জানি বর্গমূল এল স্কয়ার মাইনাস আর স্কয়ার,
বা এইচ এর স্কোয়ার সমান হচ্ছে এল এর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মান বসিয়ে দাও, এটা 14 এর স্কোয়ার সমান হচ্ছে এল এর স্কোয়ার আমরা জানি না, কিন্তু আরটা আমরা জানি কত, 21/2, 21/2 এর স্কোয়ার সমান 14 কত 196 সমান এল এর স্কোয়ার বিয়োগ হবে 21 গুণ 21/4 বা এল এর স্কোয়ার সমান হবে 196 যোগ 21 গুণ 21/4। তাহলে এটা কত আসবে 1296, ওই 1225/4। তাহলে শুধু এল সমান কত আসবে, বর্গমূল 1225/4। 1225 এর বর্গমূল বর্গমূল করলে আসবে 35, আর 4 এর বর্গমূল করলে আসবে 2। তাহলে সত্য এটা হবে 17.5 কি হবে মিটার। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম, তির্যক উচ্চতা পেয়ে গেলাম 17.5 মিটার। এবার কি বলেছে যে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল লিখবো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল সমান হচ্ছে 22/7 গুণ আর সমান কত, আর সমান হচ্ছে 10.5 মানে 21/2, মানে 21/2 গুণ এলটা কত পেলাম, এলটা পেলাম আমরা 17.5 মানে হচ্ছে 35/2। এবার কাটাকাটি করবো এটাকে, 5 7 35, তাহলে উপরে এলো এটা হবে 11 2 22, তাহলে 11 গুণ 21 গুণ 5/2। এবার এটা গেল পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ মিটার। আমি এটাকে কিন্তু গুণ করব না। এবার প্রতি বর্গ মিটারে খরচ বলেছে, প্রতি বর্গ মিটারে খরচ, পার্শ্বতল রং করতে খরচ আর কি। তাহলে কত বলেছে, এটা বলেছে 1 টাকা 50 পয়সা। তাহলে কত বর্গ মিটার, এই বর্গ মিটার, তাহলে 11 গুণ 21 গুণ 5/2 বর্গ মিটারে খরচ কত হবে 1.50 গুণ এটা 11 গুণ 21 গুণ 5/2। তাহলে এটা দশমিকের জন্য কাটাকাটি করবে, দশমিকের জন্য 100 দিয়ে ভাগ হবে, 5 20 100, এই 0 0 কেটে যাবে। তাহলে উপরে থাকলো 15 গুণ 11 গুণ 21/2 2 4। তাহলে এটা কত হবে, এটাকে 11কে 15 দিয়ে গুণ, তার সঙ্গে 21 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করলে হবে 866 টাকা 25 পয়সা। এবার শুরু করব 8 নম্বর অঙ্কটা। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে কত টাকা খরচ হচ্ছে, 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হবে হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। কত ঘন সেমি কাঠ লেগেছে মানে এখানে আয়তন নির্ণয় করতে হবে, আর এখানে খেলনাটির উচ্চতা মানে এইচ নির্ণয় করতে হবে আমাকে। চলো অঙ্কটা করি। তাহলে কাঠের খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত,
তাহলে এখানে লিখবো খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান কত, 10/2 সমান হচ্ছে 5 সেমি। কারণ আমাকে যে 10 যেটা বলা আছে সেটা বলে 10 সেমি যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে ব্যাসার্ধ দৈর্ঘ্য বের করে নিলাম। এবার প্রতি বর্গ মিটারে, এই প্রতি বর্গ সেমিতে, প্রতি বর্গ সেমি, প্রতি বর্গ সেমিতে 2 টাকা 10 পয়সা হিসাবে হিসাবে 429 টাকা, 29 টাকায় খেলনার পরিমাণ কত হবে? 429কে আমি 2 টাকা 10 পয়সা দিয়ে ভাগ করে দেব। তাহলে এটাই হবে আমার এত বর্গ সেমি। তাহলে এটা যেটা বেরোবে সেটাই কি আমার, সেটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, পাই আর এল বর্গ সেমি। তাহলে শর্তানুসারে লিখতে পারি এই পাই আর এল সমান লেখা যায় এটা 429/2.10। এখানে মান বসাও, 22/7 গুণ আর সমান কত, 5 গুণ এল সমান হচ্ছে 429/2.10 না লিখে 210 করে দিলাম আর উপরে গুণ করে দিলাম 100 দিয়ে। তাহলে কাটাকাটি করব, 5 20 100, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, এখানে 7 আর এখানে 21 কেটে যাবে, 3 7 21, এখানে 3 দিয়ে কাটবো, 3 1 3, 3 4 12, 3 3 9, 143। তাহলে শুধু এল সমান হলো 143/22। 143/22, 143কে ভাগ করো 22 দিয়ে। এক, সরি এখানে একটা আছে 2 গুণ আছে, দেখো এখানে 2 আছে গুণ। তাহলে এখানে কাটাকাটি করব, 11 2 22 সমান হলো 143/11। তাহলে আমরা এলটা কত পেলাম, এলটা পেলাম 13। তাহলে 13 স্কোয়ার মাইনাস আরটা কত, 5 বলে দেওয়া আছে। তাহলে 13 13 169 মাইনাস 25 সমান 144। 144-এর বর্গমূল হবে 12। 144-এর বর্গমূল হবে 12। তাহলে খেলনাটির উচ্চতা কত বেরোলো, 12 সেমি। এবার আমরা এইচ পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, আর এল পেয়ে গেলাম, মানে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে কত, তাহলে লিখবো খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে কত হবে, তার আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। মান বসাবো, 1/3 পাই মানে হচ্ছে 22/7 গুণ হবে আর স্কোয়ার মানে হচ্ছে আর সমান কত, 5 এর স্কোয়ার গুণ এইচ সমান কত, এইচ সমান অঙ্কতে
আমরা এখানে পেলাম h সমান সমান পেলাম 12, তাহলে কাটাকাটি করব 3 4 12, তাহলে উপরে থাকলো 22 গুণ 5 গুণ 5 গুণ 4, 5 এর স্কয়ার মানে 5 গুণ 5 বাই 7, এটা হয়ে যাবে কি ঘন সেমি। তাহলে এটাকে উপরে গুণ করে দেখে 7 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে 314.29 ঘন সেমি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম খেলনার উচ্চতা, এবং 2 নম্বর যেটা প্রশ্ন করেছে যে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, তাহলে খেলনাটি তৈরি করতে 314.29 ঘন সেমি কাঠ লেগেছে। আজকের ভিডিওতে আমরা 4 5 6 7 8 অঙ্ক সমাধান করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।